হ্যালো বন্ধুরা, আবারও আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে সুন্দরভাবে ভিডিও এডিট করবেন। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা প্লে স্টোর থেকে ক্যাপকাট সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন প্রথমে। তো আমি ক্যাপকাটটি ডাউনলোড করতেছি। ক্যাপকাট এখানে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন ক্যাপকাট। তো যদি আপনাদের এই সফটওয়্যারটি মোবাইলে ডাউনলোড করা থাকে তাহলে তার ডাউনলোড করতে হবে না, এটি ইনস্টল করে নেবেন। আমি যেহেতু ইনস্টল করা আছে এই জন্য ওপেন লেখা আসতেছে। তো চলুন বন্ধুরা, প্রথমে আপনি ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পরে এরকম আসবে। তো কোণার মধ্যে দেখেন এডিট নামে একটা অপশন আছে, এই এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে দেখেন নিউ ভিডিও, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তো আমি যে ভিডিওগুলো এডিট করব, আমি শর্ট ভিডিও এডিট করে আপনাদেরকে দেখাবো যে আমি যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওগুলো এখানে সিলেক্ট করব। প্রথমে আমি একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা ভিডিও আমি সিলেক্ট করলাম এডিট করার জন্য। তো সিলেক্ট করার পরে এখানে নিচে কোণার মধ্যে দেখেন অ্যাড আছে, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে চলে আসলো এডিট করার অপশন, সব কিছু চলে আসলো। ক্যাপকাট দিয়ে একদম সহজ ভিডিও এডিট করার ক্ষেত্রে, একদম সহজ, খুব তাড়াতাড়ি করা যায়। তো প্রথমে আপনারা সাইজটা সিলেক্ট করে নেবেন। তো কী সাইজ সিলেক্ট করবেন? যদি আপনি শর্ট ভিডিও করেন তাহলে আপনার সাইজ থাকবে 9:60। আর যদি আপনার লং ভিডিও থাকে তাহলে আপনার চ্যানেলের জন্য সাইজ হবে 16:9। তো সাইজ সিলেক্ট করার জন্য আমরা একটু এদিকে ডান দিকে যাব। ডান দিকে যাওয়ার পর দেখেন অ্যাসপেক্ট রেডিও, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে সব সাইজ চলে আসছে। এখানে দেখেন সমস্ত সাইজ চলে আসছে। তো আমি যেহেতু 9:60 দেবো, তো 9:60তে আমি ক্লিক করব। তারপরে টিক চিহ্নতে ক্লিক করে দেব। এখন এখানে দেখেন এখানে ভিডিও কিন্তু আপনার পুরাটা নাই। তো এখানে যদি আমি ফুল ফিল আপ করতে থাকি, তো যে ভিডিওটা ফুল ফিল আপ করবো এটা আমাদের একটা ক্লিক করব। ক্লিক করার পরে একটু জুম করে দেব, একটু জুম করে পূরণ করে দেব। তারপরে পরের ভিডিওটাও আমি এইভাবে জুম করে দেব, জুম করে দিলাম। এরপরে আবার পরের ভিডিওটা আমি জুম করে দিলাম। এরপরে লাস্টের ভিডিওটাও আমি জুম করে দিলাম। এখন দেখেন পুরো ভিডিওটাই কিন্তু সুন্দরভাবে জুম হয়ে গেল, একদম ফুল ফিল আপ হয়ে গেল। এখন এই ভিডিওটাতে যদি আমি মিউজিক দিব, ভিডিওটার মধ্যে যদি আমি মিউজিক দিতে চাই, তো কী করতে হবে যে এখানে অডিওতে ক্লিক করতে হবে। অডিওতে ক্লিক করার পরে এখানে দেখেন সাউন্ড আছে, এখানে দেখেন আপনি রেকর্ড করেও দিতে পারবেন এবং কি আপনি আপনার মেমোরি থেকে গ্যালারি থেকেও দিতে পারবেন। যদি গ্যালারির থেকে দিতে চান তাহলে এক্সট্রাক্ট এখানে দিতে হবে। আর যদি আপনার ক্যাপকাটের যে অডিওগুলো আছে ওগুলো ব্যবহার করতে চান তাহলে এই সাউন্ডে ক্লিক করতে হবে। তো আমি সাউন্ডে ক্লিক করলাম। সাউন্ডে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো সাউন্ড চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সাউন্ড চলে আসছে। তো আমি এই উপরের সাউন্ড এটা আমি দিব। দেখেন প্লে করতেছি, এই সাউন্ডটা আমার কাছে পছন্দ হয়েছে, এই সাউন্ডটা আমি দিব। তো আমি প্লাস বাটনে ক্লিক করলাম, দেখেন এই সাউন্ডটা এখানে চলে আসছে, সাউন্ডটা এখানে চলে আসছে। তো আমি ভিডিও অনুযায়ী এটা আমি কেটে দিব সুন্দর করে। এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার জন্য প্রথমে ভিডিওতে ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন স্পিল্টে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ভিডিওটা কেটে গেল। তো আমি ডিলিটে ক্লিক করলাম, ভিডিওটা ডিলিট হয়ে গেল। তো দেখেন সাউন্ডটা এখন যদি আমি এই সাউন্ডটা যদি আমি এডিট করতে চাই, তো প্রথমে সাউন্ডে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এই যে ভলিউমের থেকে একটু সাউন্ডটা কমিয়ে দিবেন, ভিডিওটি শুনতে ভালো লাগবে। দেখেন সাউন্ডটা কমিয়ে দিছি, এখন কত সুন্দর লাগতেছে ভিডিওটা। তারপর আমরা কী করব, টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পরে ভিডিওটা আমরা দেখেন, যদি আমরা সাউন্ডটা যদি এডিট করতে চাই, অডিও ইফেক্টে ক্লিক করবেন। তারপরে যদি আমরা একটু স্পিড বাড়িয়ে দিতে চাই স্পিডে ক্লিক করবেন। এরপরে আরও দেখেন এখানে অনেক ক্যাপকাটের মাধ্যমে অনেক ফিচার আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন একদম ফ্রিতে। তো এরপরে কী করবেন, আমরা এটা সুন্দর করে কালার করব। তো দেখেন এটা যদি আমি ফিল্টার দিতে চাই, এই দেখেন এইটাতে যদি আপনারা ইফেক্ট দিতে চান, এরপরে যদি আপনারা টেক্সট লিখতে চান, এরপরে যদি আপনারা ফিল্টার দিতে চান তাহলে সুন্দরভাবে ফিল্টার দিতে পারবেন। দেখেন আমি ফিল্টার দিলাম,
যে কোনো ফিল্টার আমি দিয়ে দিতে পারবো। এই দেখেন আমি ফিল্টার দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর দেখা যাইতেছে এই ফিল্টারটা। তো এটাতে একটা ফিল্টার দিলাম আমি, পুরাটাতে একই ফিল্টার, এটা পুরাটাতেই দিয়ে দিলাম। দেখেন একটু টেনে বড় করে দিলাম, পুরাটাতে হয়ে গেল ফিল্টার। দেখেন কত সুন্দর ভিডিও এডিট হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে। এটাতে আপনারা আরও অনেক সুন্দরভাবে এডিট করতে পারবেন, সব অপশন আছে এখানে। ঠিক আছে, আপনারা দু একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। তো এখন এটি আমরা সেভ করব। সেভ করার জন্য কি করতে হবে, এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, সাথে সাথে এই ভিডিওটি আপনার গ্যালারিতে চলে যাবে। দেখেন আমি এক্সপোর্টে ক্লিক করলাম, দেখেন আমার ভিডিওটি গ্যালারিতে চলে গেল। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমি অনেক খুশি হব। দেখেন আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে, গ্যালারিতে চলে গেছে।